কিয়ামতের দিন আল্লাহর সাহায্য নিতে গেলে দিনে 5 বার আল্লাহকে হাজিরা দিতে হবে, 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। আল্লাহ কিয়ামতের দিন তোমার সাহায্যকারী হবে, তোমার কোনো চিন্তা হবে না। আমার কথাটা বুঝেন একটু। যারা হেভিওয়েট লোক, নেতা মন্ত্রী, এখন নেতারাও জেলে যাচ্ছে না ভাই? আপনাদের বাংলায় যায় না? কোন মুখ্যমন্ত্রী তাও জেল খাটছে, জি, শিক্ষামন্ত্রী জেল খাটছে, যাচ্ছে। কিন্তু এদের একটু ক্ষমতা বেশি, তো এদেরকে জেলে আটকাতে পারে না। 2-4 বছর বা 1 বছর থাকে, জামিনে বেরিয়ে যায় কি যায় না? যায়। একটু কথাটা বলেন, যায় কি যায় না? যায়। তো জামিন দেয় কিভাবে? 2টি শর্ত থাকে, কমসে কম 2টি শর্ত। কটা শর্ত? 2টি। এক, এত 1000 টাকা বন্ডে আপনাকে জামিন দেওয়া হলো। 1 নাম্বার শর্ত, আপনি দেশের বাইরে ইন্টারন্যাশনাল সফর করতে পাবেন না। এটা শর্ত 1 নাম্বার, আপনাকে জামিন দেওয়া হলো। 2, প্রতি মাসের 2 তারিখে আপনাকে কোর্টে এসে সশরীরে হাজিরা দিতে হবে। ঠিক আছে না? আমি হ্যাঁ ঠিক বললাম তো? যারা আসামিরা জেল থেকে জামিনে বের হয় শর্ত দেয় না? তো আমরা জান্নাতি মানুষ, এখানে যেটি মানুষ আছে সবটি জান্নাতি। কেন বললেন? আমাদের বাবা আদম জান্নাতে তার বাড়ি, তাহলে আমার বাপের বাড়ি জান্নাত, মানে আমাদের বাড়ি। এই দুনিয়া নামক জেলখানাতে আল্লাহ পাঠিয়েছে। আর দুনিয়াও সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। তাহলে জেলখানাতে পাঠিয়েছে। আল্লাহ বলছেন তোদেরকে জামিনে জান্নাতি দিব। জামিনের শর্ত কি? এই জেলখানাতে তোদের দিনে 5 বার আমি আল্লাহকে হাজিরা দিতে হবে, নামাজ কায়েম করতে হবে। দিনে কবার? 5 বার, 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ বলেন 2 নম্বর, আমার আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তোমাকে নামাজ কায়েম করতে হবে। যেদিন ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজন পালিয়ে যাবে, সেদিন নামাজ আপনার সঙ্গী হবে। এই আমাল আপনাকে জান্নাতি বানিয়ে দেবে, তোমার কোনো চিন্তা হবে না। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি বান্দা, ওই রিজিক থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় মাল দান করো। এই দান কিয়ামতের দিন তোমার সাক্ষী হবে, এই দান তোমার সুপারিশের কাজে লাগবে, এই দান তোমার সঙ্গী হবে, তোমার কোনো চিন্তা হবে না। আমি মনে মনে ভাবছি যে হজ করতে যাব বা উমরা করতে যাব। তো উমরা করতে গেলে আমি যে কোনো এজেন্সিতে যাব, যে কোনো এজেন্সিতে। তা আমি একটা এজেন্সিতে গেছি উমরা করতে যাব, তা আমাকে বলছে মৌলভী সাহেব 1,20,000 টাকা লাগবে উমরা। তা বলছে ঠিক আছে, কখন যেতে পাবো? বলছে জানুয়ারি মাসের 18 তারিখে ফ্লাইট। তা বলছে এখন তাহলে কি করতে হবে? বলছে মৌলভী সাহেব আপনি এখন 70,000 টাকা জমা দেন, বাকি 50,000 টাকা 7 দিন আগে দিবেন। তো আমি বললাম এত আগে টাকা কেন? 7 দিন আগেই নেবেন, এখন কেন? তো বলছে না মাওলানা সাহেব, আপনি এখন 70,000 টাকা দেবেন, আর সৌদি আরবে আপনার জন্য হোটেল বুক হয়ে যাবে, প্লেনের টিকিট বুক হয়ে যাবে, রেস্টুরেন্ট খাবার বুক হয়ে যাবে। তাহলে এখানে টাকা জমা করলে মক্কাতে ঘর বুক করা যায়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় মাল দান করো, সাদকা করো, কিয়ামতের দিন তোমরা যখন যাবে তার আগেই তোমাদের জন্য জান্নাতে রিজার্ভেশন ঘর বুক হয়ে যাবে। যখন তোমরা
মসজিদ নামে ফান্ডে তোমরা টাকা দিবে, এই টাকা তোমার বিফলে যাবে না, জান্নাতে তোমার জন্য ঘর তৈরি হবে। তাই নবী বললেন, তোমরা যদি কিয়ামতের দিন বাঁচতে চাও, আল্লাহর রাস্তায় তোমরা মাল জমা করো। এই জমাকৃত মাল আল্লাহ কিয়ামতের দিন তোমার ডান হাতে দেবে। হে মুসলমান শুনো, বাড়ি করেছেন 3 তলা, জমি কিনেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, মরে গেলে ছেলে মেয়েরা তিলে তিলে ভাগ করবে। কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে যান, সাদকা করে যান, এটা ছেলে মেয়েরা কেউ পাবে না, এটা আপনার জন্য জমা থাকবে। কিয়ামতের দিন আল্লাহ আমলনামায় দেবে। অতএব কিয়ামতের দিন তোমাদের কোনো চিন্তা রবে না। দিনাজপুরের লোক, এটা হলো জালসা, মসজিদের জালসা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। এখানে অনেক মানুষ আছেন এবং অনেকে চলেও যাচ্ছেন, চলেও গেছেন অনেক লোক। আপনাকে আমি 5 মিনিট 2টি কথা বলবো, উঠিয়েন না। আর এটা মসজিদের জালসা, একটা একটা করে যদি উঠেন তাহলে কিছুক্ষণ পর মাঠ খালি হয়ে যাবে। এখন ঘড়িতে 25:24 বাজে, আপনারা মাত্র 30 মিনিট টাইম বসে থাকেন, আর উঠিয়েন না। একবার বলুন ইনশাআল্লাহ, একবার বলেন ইনশাআল্লাহ। মাত্র 30 মিনিট টাইম বসেন। আপনি যত ব্যাংকে জমা করলেন আর বাড়ি গাড়ি করলেন, আচ্ছা বলেন, মরার পর এগুলো আপনার ছেলে মেয়েরা ভাগ করবেন, আপনার কবর দিবে, ভাগ করে নেবে। কিন্তু আপনি একটা মসজিদে আমার দিকে তাকান, 10 টাকা দান করলেন এই কাচনাবাড়ি মসজিদে, এই 10টা টাকার নেকি ছেলে মেয়ে এরা কেউ ভাগ পাবে? বলেন পাবে? পাবে না। তাহলে দুনিয়াতে যা কিছু করলেন, মরে গেলে ছেলে মেয়েরা তিলে তিলে ভাগ করবে। তুমি যে 10 টাকা দান করেছো, এটার ভাগ কেউ পাবে না, এটা শুধুমাত্র আপনার। কিয়ামতের দিন আল্লাহর ডান হাতে এটা দিবে, এই দানের বদলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা কি? মসজিদ। মসজিদ এত দামি, এত দামি, যা আপনাকে পৃথিবীতে দ্বিতীয় এরকম দামি জায়গা আপনাকে দেখাতে পারবো না। মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদের যদি ওই বাথরুম পরিষ্কার করেন তাও নেকি আছে। মসজিদে একটা লাইট লাগিয়ে দিবেন, নেকি আছে। বিশ্ব নবী বলছেন, এই মসজিদে যার অন্তর থাকে, আমি আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মা, একটা মেয়ে মসজিদ ঝাড়ু দিত, মসজিদের লিপ্ত, মসজিদ মুছে দিত, ঝাড়ু দিত। নবীজি বিদেশে গেছিলেন, মেয়েটা মারা গেল, এটা হাদিস। মেয়েটা মারা গেছে, নবীজি বিদেশ থেকে এসেছেন, মেয়েটাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন, ওই মেয়েটা কই? ওই মেয়েটা কই? কোন মেয়ে? বলে, যে মেয়েটা মসজিদ দেখাশোনা করত, মসজিদ ঝাড়ু দিত। সাহাবীরা বললেন, আল্লাহর নবী, আপনি বিদেশে ছিলেন, মেয়েটা মারা গেছে, আমরা দাফন কাফন করেছি। নবী বললেন, তার কবরটা দেখাও, তার কবরটা আমাকে দেখাও, আমি বিশ্ব নবী তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমি নবী তার জন্য দোয়া করব। বলুন সুবহানাল্লাহ। এজন্য মসজিদ এত দামি জায়গা, আপনার 1 টাকা হলেও মসজিদে, যে কোনো মসজিদ, এটা নয়, যে কোনোই দেখবেন মসজিদের জন্য চাঁদা চাইছে, সাহায্য চাইছে, আপনি 10,000 টাকা পারবেন না, 1,000 টাকা দিবেন। 1,000 টাকা পারবেন না, 1 টাকা দিবেন। যে কোনো মসজিদে রাসূল বললেন, যদি তুমি মসজিদ নামে অ্যাকাউন্টে এই দুনিয়াতে টাকা দাও, আল্লাহ তোমাকে জান্নাতে ঘর দিবে, ওইটা আল্লাহর ওয়াদা। বলুন সুবহানাল্লাহ। কি ভাবছেন? আপনাকে 10,000 টাকা দান দেখাতে হবে না, আপনি 1 টাকা দান করে দেখান। নবী বললেন, বুখারী হাদিস, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো। হে লোক, হে মায়েরা, তোমরা জাহান্নামকে ভয় করো। ইত্তাকুন নার ওয়ালাউ বিসিক্কিন তামার, একটা খেজুরের আটি পরিমাণ, খেজুরের বিচি আছে না, খেজুরের বিচি পরিমাণ জিনিস তোমরা সাদকা করো,
যে জাহান্নাম থেকে বাঁচো। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা খেজুর দান করে